হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নিউজ দেখলাম যে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দেখুন দেখুন কমেন্টসগুলো যদি না দেখেন তাহলে বুঝবেন না যে মানুষ কিভাবে কথা বলে, আর তাদের কথায় তো যুক্তি আছে। দেখুন একজন লিখছে মহার্ঘ ভাতা যেন সবাইকে সম পরিমাণ দেওয়া হয়, বেসিকের নির্ভর করে। যদি দেওয়া হয় তাহলে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা পাবেন হাঁস, আর যারা দশমতম গ্রেডের তারা পাবেন হাঁসের ডিম। এরপরে অন্যজন লিখছে, তো আপনার যোগ্যতা যেমন আপনাকে তেমন ভাতায় দেওয়া হবে, তাই না? নাকি সব পদেই একই ভাতা দেওয়া হবে? আরেকজন লিখছে বেসরকারি স্কুলে শিক্ষক কর্মচারীরা আওতাভুক্ত কি? আরেকজন লিখছে খুব ভালো সিদ্ধান্ত, তবে মহার্ঘ ভাতা যেন বৈষম্য না হয়, সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। আরেকজন লিখছে বেতন তো সরকার বাড়াবে যে 500 থেকে 1000 টাকা, আর এই সাংবাদিকরা এটাকে ফুলিয়ে কাঁপিয়ে 15 সালের মতো উপস্থাপন করবে, বাজারকে আরও স্থিতিশীল করবে এবং সাধারণ মানুষের মতো চাকরিজীবীদের প্রতি ক্ষোভ বাড়াবে। সাংবাদিকরা গতবার ডাবল বেতন বেড়েছে বলে মানুষের মনে ভ্রান্ত ধারণা পেয়েছে। কোনো পার্সেন্ট নয়, সবার জন্য সমপরিমাণ মহার্ঘ ভাতা চাই। এরপরে তরিকুল ইসলাম ভাই লিখছেন, মহার্ঘ ভাতা দিয়ে কী লাভ যেখানে একে অপরের বৈষম্য সৃষ্টি হয়? পারলে পে স্কেল দেন, তাতে করে বর্তমান বাজারে দ্রব্যমূল্য ক্রমাগত বিবেচনা করে পে স্কেল দেওয়া অতি জরুরি। আরেকজন লিখছেন বৈষম্য থেকেই যাবে। আরেকজন লিখছেন সজীব হোক আর আয়া হোক, সবারই মৌলিক ক্ষুধা নিবারণের মাধ্যমে একই বাজারের মূল্যস্ফীতি বিবেচনা করে পার্সেন্টের মাধ্যমে যাতে এটা দেওয়া হয়। আরেকজন লিখছেন অন্তর্বর্তীকালীন সরকারকে এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইহা যেন